নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো নতুন দিন, নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়েই শুরু করছি। আর তার সঙ্গে দেখো তোমাদের এই সুন্দর আকাশটা শেয়ার করছি। তো কত সুন্দর লাগছে না বাইরের আবহাওয়াটা। তো গতকাল রাতে প্রচুর পরিমাণে ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ চমকানি সব হয়েছে। মানে আমাদের এখানে লাস্ট বৃষ্টি হয়েছে দোল পূর্ণিমার দিন। তো সেই দিন বৃষ্টি হয়েছে আর প্রায় 2 মাস পর আজকে বৃষ্টি হয়েছে কাল রাতে। তো দেখো মানে ছাদও পুরো ভিজে হয়ে আছে, আর যেহেতু রোদ্দুর বেরিয়েছে হালকা হালকা, তো সেই জন্য ছাদটাও মাঝখানটা একটু শুকিয়ে এসছে। আর এখন গরমের জন্য তো প্রত্যেকটা স্কুলেই সকাল স্কুল হচ্ছে, আর আমার ছেলেরও তাই সকাল 8টা থেকে স্কুল। তো সেই জন্য দেখো সকাল সকাল রেডি করে দিয়েছি ওকে। আর ওদের বেরিয়ে হচ্ছে ক্লাস টেস্টের রেজাল্ট বেরিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ও পেয়েছে 72, ইংরাজিতে বাংলায় 79, আর অঙ্কয় 93, আর বাকি সাবজেক্টগুলোয় 50 পেয়েছে। ওটা এমসিকিউ, ওরাল আর সব ড্রয়িং মিলিয়ে থাকে। তো দেখো ওর এগুলো মানে আমি গুছিয়ে দিয়েছিলাম, আর ওর বাবার সই করা হয়নি রেজাল্টে। ওর বাবা সই করে দিল বলে ও আবার গুছিয়ে রাখছে। আর এটা হচ্ছে ক্লাস, মানে ওদের রোজের একটা করে টাস্ক দিয়ে দেয়, ওটাই ওদের স্কুলের কাজ থাকে রোজের নিয়ে যাওয়ার জন্য। তো দেখো বিছানার অবস্থাও খুব খারাপ। তো ছেলে এখন টাটা করে বেরিয়ে গেল। তো তারপরে আমি আমার কাজগুলো করব। ও মানে যাওয়া না হলে না ঠিক কাজ আমার করে হওয়াটা হয় না। ওকে দিয়ে তোমাদের দাদা ভাই যাবে দোকানে, দোকান খুলবে। আর আমি এখন একা, মানে 11টা পর্যন্ত আমি একাই থাকবো। তো আমার সব কাজ আমি ধীরে সুস্থে গুছিয়ে নেব ছেলে আসার আগে। আর দেখো সব কাজ করেছি, বিছানা গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে, ঘরদোর মুছেছি, ঝাঁট দেওয়া সব কাজ কমপ্লিট। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমার গোপাল ঠাকুরটা এখানে থাকতো। তো এখানে না অনেক অসুবিধা হতো, তো সেই জন্যে আমি এই নিচে নামিয়েছি। তো আমার থেকে আমার ছেলের আবার বেশি অসুবিধা হতো জানো, ও ননি দাদাকে খেতে দিতে পারতো না বলে। তো সেই জন্য বায়না, ও নিচে নামাতে হবে, ও রোজের খেতে দেবে ওর ননি দাদাকে। তো দেখো তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো রোদে তুলে আনলাম। আর এখানে আজকে রান্না করেছি আর ভাত, ডাল সিদ্ধ, আর প্রেসারে আলু সিদ্ধ, আর এটা হচ্ছে মাছের ডিম। তো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু বেসমের বড়া করব। তো বেসম দিয়ে না আমার মাছের ডিমের বড়াটা ঠিক ভালো লাগে না। আমার মাছের ডিমের বড়া এমনি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে, কিন্তু বেসম দিয়ে আমার ভালো লাগে না। কিন্তু তোমাদের দাদাভাই এরকম করেই পছন্দ, ওর একটু ওতে আবার গুঁড়ো লঙ্কা দিতে হবে। তো আমি আলাদা করব বলে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা তুলে রেখেছিলাম, আবার কে আলাদা করে করে নিজের জন্য, সেই জন্য আবার লাস্টে না একসাথেই করে নিয়েছিলাম। তো সেই জন্য আলাদাভাবে তুলেও রেখেছি, কিন্তু পরে আর করিনি, এটা একসাথে মাখিয়ে নিয়েই করেছিলাম। আসলে কি বলো তো, আবার আমার জন্য আলাদা করব, আমাকেই তো খাটতে হবে। এটা যদি মায়ের কাছে থাকতাম মা আলাদা করতো, তাই না? আর কে নিজের জন্য একা একা করবে বলো। তো সেই জন্য একসাথেই করে নিলাম। আর এটা না ঠিক যেন আমার মাছের ডিম ডিম লাগে না, এইটা যদি বেসম দেওয়া হয়, এটা শুধু করলে বেশ মাছের ডিম ডিম লাগে। তো দেখো কড়াই সরষের তেল দিয়ে দিয়েছে, এবার একটা একটা করে, আগে আমি ওটা অনেকক্ষণ আগে একটু মেখে রেখে দিয়েছিলাম, আর চামচে করে দিয়ে দিচ্ছি। হাতে করে দিলে না খুন্তিটাও নোংরা হয়ে যায়, সেই জন্য ভালো লাগে না। তো দেখো এইভাবে অনেকগুলো বড়া করেছি। করে আমার ছেলে আবার হতে হতে একটু টেস্ট করতে দিতে হবে। ওর যে কোনো রান্না, মাছ মাংস ডিম যাই করি, ওকে আগে একটু টেস্ট করতে দিতে হয় যে কেমন হয়েছে, ও আর কি একটু টেস্ট করে বলবে। তো আমার ছেলে সবসময় খেয়ে বলে না ভালোই হয়েছে, কিন্তু যখন খাওয়া হয়ে যায় তখন বলবে না একটুও ভালো হয়নি জানো। আমি বলি তাহলে দিয়ে দে, তুই খেয়েছিস কেন? তো আমরা এরকমই ও বলে। তো দেখো তারপরে আজকে আর সেরকম কিছু রান্না করিনি জানো, আজকে শুধু আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর করেছি মাছের ডিমের বড়া। তো এই দিয়েই দুপুরের লাঞ্চটা আজকে হয়ে যাবে।
আর রোজ রোজ তো মাছ মাংস এসব ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম আলু সিদ্ধ ডাল সিদ্ধ এরকম মানে বেসমের বড়া কিংবা মাছের ডিমের বড়া খেতে না ভাত দিয়ে খুব ভালো লাগে। আর তার সাথে একটা স্পেশাল জিনিস কী জানো তো, সেটা হলো লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভাজা। তো দেখেছো আমি এখানে শুকনো লঙ্কা ভেজেছি, আলু ভাতে দিয়ে মেখে আর খাবো। আর এই দিয়ে হচ্ছে ডাল, টমেটো দিয়ে ডাল। তো এটাই হয়েছে খাওয়া দাওয়া দুপুরে। আর তো তারপরে স্নান করেছি, করে জামা কাপড় সব শুকনো দিয়েছি, বেশ মানে হালকা হালকা রোদ্দুরও ছিল। তো দুটো জামা কাপড় কাচাকুচি করলাম। তো করার পরে দেখো এখানে গোপালকে একটু সেবা দিয়ে দিই, আমার ছেলেই দেয় জানো তো, যেই থেকে নিচে আমি গোপাল ঠাকুরটা এখানে রাখা হয়েছে। তো তো সেই থেকে আমার ছেলেই করে বেশি পুজো। আর ও দুপুরবেলা চিঁড়ে মুরগি যেহেতু ভোগ দিই, তো দুপুরবেলা ও চিঁড়ে মুরগিটা মানে চিঁড়েটা ধুতে পারে না বলে না, ধুতে পারে, পারে না যে তা নয়, পারে কিন্তু অনেকটা মানে ছোট তো ঠিক গুছিয়ে পারে না। তো সেই জন্যে দুপুরবেলাটা আমিই দিই। আর আমি দিচ্ছি, ও ক্যামেরাটা করছে আমার ছেলে, কিন্তু ওর না অনেক ইচ্ছা যে ও দেবে। আমি ঠিক আছে আমি কিরম করে দিচ্ছি তুমি দেখো, তারপর থেকে তুমিই দেবে। দুপুরবেলা আমি দিই, বাদ বাকি আমার ছেলে সকালে দেয়, সন্ধ্যাবেলা দেয় খাবার, ওই দেয়, ওর খুব ভালো লাগে। তো এটা হচ্ছে আমি বড় কাচারি থেকে ননী গোপাল এনেছিলাম। তো আমার ছেলে তারপরে হয়েছে, তো সেই জন্যে না ও ননী দাদা বলে। আমার ছেলে গোপালকে বলবে আমার ননী দাদা এটা। তো যদি ওকে এটাই শেখানো হয়েছে যে এটা হচ্ছে তোমার ননী গোপাল দাদা, তুমি ভাই, ও হচ্ছে দাদা। তো ওকে এটাই শিখিয়েছি। তো দুপুরবেলা চিঁড়ে মুরগি আর লাড্ডু দিয়ে আর বাতাসা দিয়ে দুপুরবেলা ভোগ দিচ্ছি। আর আমার ছেলেও না খুব সুন্দর করে ওর ননী দাদাকে খেতে দেয় জানো। একদিন না আমার ছেলে যখন পুজো করবে তোমাদের সাথে শেয়ার করব। আবার এই ঘন্টাটা বাজাবে হাত দিয়ে জানো, আবার একটা খঞ্জুনি কিনে দিয়েছো দিদা, সেটা বাজাবে। তো একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো তারপরে সন্ধ্যাবেলা এখানে ময়দা মেখে নিয়েছি, আর এটা হচ্ছে মুগের ডাল দিয়ে এটা পুর বানিয়েছি। তো করব হচ্ছে মুগের ডালের কচুরি। আর দেখো এখানে হবে বেগুন ভাজা হবে আর একটু চিকেন কষা হবে। তো ছেলেও বায়না করছিল। আর তার সাথে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু আসবে, অনেক দিনের বন্ধু তোমাদের দাদা ভাইয়ের। তো সে তো এখন মুম্বাইয়ে থাকে, তো বাড়িতে এসেছে, তো সেই জন্য এখানে এসেছে বলে আজকে এখানে খাওয়া দাওয়া করবে। তো সেই জন্যে করা হচ্ছিল। তো প্রথমে মাংসের আলুগুলো ভেজে নিলাম। আর দেখো আমি চিকেন রান্নাটা এইভাবেই করি, কাঁচা লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে একটু ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে ভেজে নেব। আর পেঁয়াজটা আমি চাঁচা দিয়ে না চেঁচে নিই। এখন চিকেন রান্না করলে এরকমভাবেই করি, মাঝে মধ্যে আবার কুচিও দিই। মানে আলাদা মানে সব সময় না এক টেস্ট রান্না ভালো লাগে না, সেই জন্য মাঝে মধ্যে একটু আলাদা আলাদা করার চেষ্টা করি, পারি না। মানে আমাদের যেমন রূপাদি রান্না করেন সোশ্যাল, দিদিভাই খুব সুন্দর সুন্দর রান্না করে, আমি অত সুন্দর সুন্দর রান্না করতে পারি না। তো যেটুকুই পারি তোমাদের সাথে শেয়ার করছি। তবে খুব একটা খারাপ হয় না জানো তো, ভালোই হয়। আর তারপর একটা মশলা করি, যা রূপাদিও কিন্তু বলেছিল, তারপরে আমার মাও করে দেখি, একটু জিরে মৌরি ধনিয়া এগুলো একটু মানে কড়াই শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে তরকারির মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো আমার মাও দেয় দেখেছি, রূপাদিকেও দিতে দেখেছি, রূপাদি বলে সত্যি এতে কিন্তু তরকারির টেস্ট খুব সুন্দর হয়। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। আর এখন লাস্টে কচুরিটা বাকি আছে মুগের ডালে, তো সেটা করব, করেই আজকের ব্লগটা মানে শেষ করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার যদি কোনো নতুন বন্ধু এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে থাকো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো রোজের ভিডিও দেওয়া সম্ভব হয় না, আমি আবারও বলছি। তোমরা তাও ভিডিও পোস্ট করলে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, সেটা দেখে সত্যিই খুব ভালো লাগে। মনে হয় যে না, আমার ভিডিওর জন্য কারা ওয়েট করে থাকে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়।